হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি মিষ্টু, আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে সবার ফার্স্ট পূজাটা সেরে নিলাম, আর আজকের পুজো দেওয়াটা তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। তো যাই হোক বন্ধুরা, পুজো টুজো দেওয়ার পরে কিন্তু সোজা চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে জলখাবারে তেমন কিছু করিনি, শুধু একটু চা বিস্কিট খেয়েছি সবাই, আর মাম্মামকে দুধ হরলিক্স খাইয়েছিলাম। তারপরে কিন্তু আমি সোজা চলে এসেছি নিজের বেডরুমটাকে ভালোভাবে ক্লিন করতে। তবে সকাল সকাল কিন্তু বাসি বিছানা তোলা হয়ে গেছিলো। তারপরে মাম্মামকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। তো পড়ানোর সময় বিছানার যা অবস্থা হয় দেখতেই পাচ্ছ, পুনরায় আবার সেই বিছানাটাকে ক্লিন করে নিলাম। তো মাম্মামকে হালকা একটু পরিয়ে নিলাম, কেননা বেশিক্ষণ পড়তে চাইবে না, ছোট বাচ্চা তো, তাই ওকে আধ ঘন্টা মতন পরিয়ে আমি আমার কাজকর্ম আবার শুরু করে দিলাম। নয়তো বেশিক্ষণ যদি নিয়ে বসি ওরও মন বসবে না, আর আমারও এদিকে কাজে লেট হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু কম্বলটা এইদিকে রেখে দিই। 2 দিন যখন বৃষ্টি হলো তখন কিন্তু আবার নিয়েছিলাম, ঠান্ডা লাগছিল বলে। তবে এখন আর ঠান্ডা নাই, আগের মতন আবার গরম চলে এসছে, তাই কিন্তু সব কিছু বিছানা থেকে সরিয়ে রাখছি। শুধুমাত্র কোলবালিশটাই বিছানার পাশে রেখে দিলাম। তারপরে দেখো চলে এলাম বিছানার পাশে থাকা যে ঝুড়িটা, সেটাকে ভালোভাবে মুছে নিতে। তো একটার পর একটা থাক কিন্তু আমি চারিদিকটা ভালোভাবে মুছে নিচ্ছি। দেখো, তো ভালোভাবে মুছে নেওয়া হয়ে গেল। এখন কিন্তু আমি উপরে যে তাওয়ালটা ছিল সেটা কিন্তু আবার যেভাবে ছিল সেভাবেই সুন্দর করে ঝেড়ে নিয়ে পেতে রাখছি। তো বাস, আমার ঝুড়ি কিন্তু গুছানো একদম কমপ্লিট। তারপরে দেখো সোফাটার কি অবস্থা হয়ে আছে। তো যা বই খাতা কোনো কিচ্ছু গুছানো হয়নি, জামা কাপড় বলো, তারপরে গামছা বলো, সব কিছু দেখো এলোমেলো হয়ে আছে। তো এক এক করে কিভাবে জিনিসগুলো সব কিছু গুছিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ঘর গুছানো হয়ে যায়, আমি কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু গুছিয়ে রাখি। তবে একটু বুদ্ধি খাটিয়ে ঘরে কাজকর্ম করলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে যায়, আর খুব সহজেও হয়ে যায়। তবে সবার ফার্স্ট কিন্তু আমি বিছানাটা ধরেছি। বিছানাটা কমপ্লিট করার পরে বিছানার পাশে থাকা যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এক এক করে ক্লিন করছি। দেখো, এলোমেলো জিনিস কিন্তু লাইন মতন ক্লিন করলে বেশি একটা সময় লাগে না ক্লিন করতে। তবে দেখো, আমার কিন্তু একে একে সব কিছু গুছানো হয়ে যাচ্ছে। এদিকে সোফাটাও কিন্তু আমার গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন রয়েছে আলনাটা। তো ঝুড়িটা সকাল সকাল এখানে নামিয়ে রাখা হয়েছে। মাম্মাম ড্রেস পরলো, সকাল সকাল একটু রাস্তা হাঁটতে গিয়েছিল বলে, তো ঝুড়িটা সেখান থেকে তুলে রাখা হয়নি। আর দেখো শাড়িটা কি অবস্থা হয়ে রয়েছে, সব কিছু কিন্তু আমি একদম এলোমেলো করে রেখে দিয়েছি। তো এগুলো কিন্তু আমি এক এক করে দেখো কিভাবে গুছিয়ে রেখে দিই। তবে আমাদের গ্রামের বাড়িতে যারা মধ্যবিত্ত থেকে শুরু করে সব ফ্যামিলির ঘরেই কিন্তু এই আলনাটা মাস্ট থাকবেই। আমাদের ঘরে আলনাটা না হলে যেন ঘরে শো হয় না, আর জামা কাপড় আলনাতে না রাখলে যেন ভালো লাগে না। তবে সত্যি আলনাতে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখলে খুব তাড়াতাড়ি জামা হাতের নাগালেও পাওয়া যায়, আর দেখতেও ভালো লাগে। তবে আলনার নিচে বক্সটাও কাজে লাগে, সেটা কিন্তু আমি একমাত্র জুতা রাখার জন্য ইউজ করি। তো দেখো, শাড়িটা কিন্তু এখন আমি ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি, আর ভাঁজ করে কিন্তু ওই আলনাতেই রেখে দেবো। কেননা আবার স্কুলে যেতে হবে একটু পরে, তখন তো আবার এই শাড়িটাই পরে স্কুলে যাব, এসে কিন্তু জল কাচা দিয়ে আবার রেখে দেবো। তবে ঘর গুছাচ্ছি আর মাথাতে কিন্তু একটা জিনিসই ঘুরছে, যে আমাকে রান্না উঠাতে হবে না, তো রান্না লেট হয়ে যাবে। তবে 10টার মধ্যে কিন্তু রান্না আমাকে কমপ্লিট করতেই হবে। তো দেখো, আলনাটাও কিন্তু সাইডগুলো ভালোভাবে মুছে নিলাম। তারপরে কিন্তু ওই জামা রাখার ঝুড়িটা, উপরের ঝুড়িটা একমাত্র মাম্মামের ড্রেস আছে সেখানে, তো ঝুড়িটা কিন্তু আমি উপরে রেখে দিলাম। তো ওই ঝুড়িটা ওখানে রাখাতে না মোবাইল চার্জে দেওয়া খুব সুবিধা হয়। তো দেখো, আমার কিন্তু ওই দিকটা একদম ক্লিন করা কমপ্লিট। এবার সোজা চলে এলাম এই দিকটা। তবে শুধুমাত্র বাকি রয়েছে আমার ড্রেসিং টেবিলটা আর আলমারিটা। তো ড্রেসিংয়ের সামনে যত জিনিস ছিল সবগুলো কিন্তু এক এক করে আমি সরিয়ে নিলাম। তারপরে দেখো, ড্রেসিংয়ের যে আয়নাটা আছে সেটাকে কিন্তু আমি ভালোভাবে মুছে নেওয়ার পরে যে জিনিসগুলো যেখানে ছিল আবার কিন্তু পুনরায় সেখানে আমি রেখে দিলাম। তারপরে ভেবেছিলাম আজকে তাওয়ালটা তুলবো না, তবে না তুলে পারলাম না, তাওয়ালটা যেন একটু নোংরা হয়ে রয়েছে এরকম মনে হচ্ছে। তাই কিন্তু তাওয়ালটা তুলে ঝেড়ে নিলাম, আর ড্রেসিংয়ের যে নিচের ড্রয়ারগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালোভাবে দেখো মুছে নিলাম। তো ড্রেসিংটা কিন্তু আমার খুব ভালোভাবে মুছে নেওয়া কমপ্লিট। আর এখন কিন্তু আমি তাওয়ালটা দেখো
সুন্দর দুই কোনাগুলো ভাঁজ করে দিলাম, দিয়ে মাঝখানটা কিন্তু আমি ভাঁজ করে আবার পেতে দিলাম। তবে পাতার পরে সব কিছু মুছার পরে না এখন কিন্তু আমার খুব ভালো লাগছে আয়নাটার সামনে দাঁড়াতে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চিরুনিগুলো জায়গা মতো রেখে দিলাম। আর এই যে ফুলের যে দানিটা আছে, তবে ফুলদানিটার ফুলগুলো না চেঞ্জ করতে হয়, ফুলগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। তবে ফুল আনা হচ্ছে না, দেখা যাক কবে নিয়ে আসে। তারপরে এই যে আলমারিটা আছে সেটাকে কিন্তু দেখো আমি ভালোভাবে মুছে নিচ্ছি, হালকা ডোলে ডোলে মুছে নিচ্ছি। আর ওইদিকে মাম্মাম কিন্তু বাইরে খেলছে। তবে আমার কিন্তু ঘরের কাজ মুছামুছি মানে মোটামুটি কমপ্লিট সব কিছুই। এখন কিন্তু আমি ঘরটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে নেব। ঝাঁট দিয়ে কিন্তু তারপরে ঘরটা আমি আর একবার মুছে নেব। তবে সকালবেলা একবার ঝাঁট দিয়েছিলাম, কিন্তু ওই যে ঘরের জিনিসগুলো যে আবার আমি ঝেড়ে গুছিয়ে রাখলাম, তাই কিন্তু আমার ঘরটা আবার নোংরা হয়েছে। তাই কিন্তু দেখো ঘরটা ঝাঁট দিচ্ছে আর ঘর থেকে কিন্তু আমার ধুলোবালিও বেরোচ্ছে। তো যাই হোক, কোনাকুনি যা আছে সব কিছু কিন্তু আমি দেখো ঝাড়ু দিয়ে কিন্তু যতদূর ঝাড়ু যায় সুন্দরভাবে কিন্তু আমি ঝাঁট দিয়ে নিই। আর বিছানার পাশে থাকা যে ঝুড়িটা আছে সেটাকেও কিন্তু আমি সরিয়ে নিলাম। তো দেখো সেই দিকটা একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। আর ঘরের এভাবে আনাচে কোনাচে ঝাঁট না দিলে না ঘরটা যেন বেশি নোংরা হয়ে যায়। শুধু মেঝেটা ঝাঁট দিলেই হবে না, কিন্তু আনাচে কোনাচেগুলো যদি আমরা প্রতিদিন এইভাবে জিনিস সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের ঘরে একদমই নোংরা জমতে পারবে না। কেননা ডেলিকার নোংরা তো আমরা ডেইলি 1 থেকে 2 বার ঝাঁট দিয়ে বের করি। আমি কিন্তু তাই করি। তারপরে একটু এখন ঘরটাকে আমি মুছিয়ে নেব। তবে এমনি জল দিয়েই মুছে নিচ্ছি, জলটাতে কিছু মিক্স করিনি। আর ভাবছি আজকে এভাবে মুছিয়ে নিই, কালকে একটু জলটাতে ফিনাইল মিক্স করব। এখন বর্ষার দিন তো, একদিন পর বা 2 দিন পর ফিনাইল মিক্স না করলে না ঘরের কোনাগুলোতে না পিঁপড়ে বাসা বাঁধে। তাই কিন্তু আমি ফিনাইল দিয়ে মুছি 1 দিন 2 দিন পর বা সপ্তাহে 2 দিন। তো দেখো আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট। এবার কিন্তু আমি সোজা চলে যাব মায়ের রুমটাকে ক্লিন করতে। তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাব। তো ঘরটা দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেল। আর ঘরটা গুছানোর আগে ঘরটার কী অবস্থা ছিল, আর গুছানোর পরে দেখো ঘরটা কেমন সুন্দর লাগছে দেখতে। তো দেখো মার ঘরের কি অবস্থা। মাম্মামকে বইয়ের ওখান থেকে বাইরে বললাম একটু খেলতে, আর ও এসে একদম বিছানার উপরে সব খেলনাগুলো দিয়ে কিভাবে খেলছিল। তো যাই হোক, ও বাইরে এখন চলে গেল, একটু সাইকেল চালানোর পরে ও কিন্তু স্নান করে নেবে। তো দেখো বিছানায় যে খেলনাগুলো আছে সেগুলো কিন্তু আমি ওই প্যাকেটটাতে ভরে রেখে দিলাম। তারপরে যে বই ছিল, বক্স, পেন্সিল যা কিছু ছিল ওর পড়ার, সব কিছু কিন্তু আমি গুছিয়ে রেখে দিলাম। আর মার বিছানাটা এখন একটু টান টান করে ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে নেব, তাহলে একদম সুন্দর টান টান হয়ে থাকবে বিছানাটা। আর ওইদিকে দেখো কাঁথাটাও একদম এলোমেলো হয়ে আছে। ভাবলাম কাঁথাটাকে ছোট্ট করে ভাঁজ করে নিয়ে কোল বালিশের উপরে রেখে দিই। তো দেখো কত সুন্দর লাগছে কিন্তু ভাঁজ করে রেখে দেওয়ার পরে। আর এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব। তবে আজকে একটু ভাবছি ফ্রিজটাও মুছে নেব। ফ্রিজটা না 2 দিন ধরে মুছা হচ্ছে না। তো ফার্স্ট ভাবলাম ভেতরের রুমটা একটু ঝাঁট দিয়ে নিয়ে আসে। অ্যাকচুয়ালি আমাদের ভেতরের রুমে কিন্তু মৌচাক আছে, তাই কিন্তু ওটা আমি দিনে একবারই ঝাঁট দিই, বেশি একটা যাওয়া হয় না। যেহেতু মৌচাক আছে তাই কিন্তু ওই ঘরের দরজা আমাদের সবটা সময় বন্ধ করা থাকে। আর এদিকে এই রুমটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। তবে রুমে বেশি একটা নোংরা নেই, ওই যে ওর রং পেন্সিলগুলো আর একটু কাগজের টুকরা। তো এগুলো ঝাঁট দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি রান্নাঘরে চলে যাব। তো আজকে রান্নাঘরের রেসিপি কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিচ্ছি, যারা যারা নতুন বন্ধু আছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আর যারা আগের থেকে আমার বন্ধু হয়ে রয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই প্লিজ এভাবেই আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। তো দেখো ফ্রিজটাও কিন্তু আমি এক এক করে মুছে নিলাম। তো ফ্রিজে অনেক জলের বোতল রাখা আছে, কেন এত গরমে তো জলের খুব দরকার হয়, তাই ফ্রিজে এভাবে রেখে দেওয়া হয়। আমি এভাবে রেখে দিই কিন্তু প্রতিদিন। আর ডিমগুলো দেখো অন্যান্যবার যেমন ঝুড়িতে রাখা হয়, এবার আর ঝুড়িতে রাখলাম না, দুই জায়গায় আমি কিন্তু এইভাবে রেখে দিলাম সুন্দরভাবে। তারপরে একটু বাইরেটাও মুছে নিলাম, যেহেতু ঘরটা ঝাঁট দিলাম তো একটু ধুলোবালি পড়েছে ফ্রিজটার গায়ে, তাই কিন্তু ফ্রিজটাকেও দেখো ভালোভাবে মুছে নিলাম। ঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। এদিকে দেখো আমি কিন্তু শুকনো মাছ ভেজে রেখেছি।
তবে শুকনো মাছগুলো কিন্তু আমি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু টিউবওয়েলে নিয়ে গিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছে। আর এদিকে কচুরলতিগুলো হালকা একটু জলে সেদ্ধ করে নিলাম। তো চলো টাটা, আজকের ব্লগটা আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।